জীবনে প্রচুর কিছু না পেলেও যেটুকু পেয়েছে তাতেই সন্তুষ্ট শুভ। তবে কেরিয়ারটা গোছাতে একটু বেশি দেরি হয়ে গেছে। আজকাল বাড়িতে বিয়ের কথা নিয়ে ভাবছে ওর বাড়ির লোকজন খুব বেশি। ওর ভাইয়ের বিয়েটা দেখাশোনা করেই হয়েছে, কিন্তু ওর জন্য ওর মা বাবা তেমন ভাবে পাত্রীর সন্ধান করেননি। প্রথম জীবনটা আসলে ও বাউন্ডুলে ছিল। ওর অর্থনৈতিক অবস্থাটা একটু শক্তপোক্ত হয়েছে, বিদেশে চাকরি করে সাথে চলে গেছে সময়ও। আর ছুটিতে ও কোনো দিনই বেশি দিন বাড়িতে থাকেনি। তাই কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা কিছুই বুঝতে পারিনি বাড়ির লোকজন। কিন্তু সবাই ধরে নিয়েছিল সম্পর্ক আছেই কারো না কারো সাথে। কারণ কলেজ জীবনে ওর অনেক মেয়ে বন্ধু ছিল। শেষমেশ আজ খেতে বসতেই বাবা বলল, দিয়ার বাড়ির নম্বরটা দে না, একটু কথা বলবো। খুব সাধারণভাবেই শুভ বলল, আজ দেখা হবে, কি বলতে হবে বলে দেব। পূজা বলল, দাদা সব কথা তো তুমি বলবে এরকম হতে পারে না, বাবা মা তোমাদের বিয়ের কথা বলবে। শুভর হেঁচকি উঠল, ওর মাথায় আকাশ ভেঙে পড়ল, তোমরা কি পাগল হয়ে গেছো? ও আমার ভালো বন্ধু। পূজা বলল, ভালো বন্ধুই তো ভালো জীবন সঙ্গী হয়, তুমি বিয়ে করবে না কেন? বাবা বলল, আমাদের কি শান্তিতে মরতেও দিবি না তুই? বিয়ের কথা বললে পালিয়ে যাস কেন? তোর যে কোনো বান্ধবীকে বিয়ে কর, আমাদের তো কোনো আপত্তি নেই। তবে বিয়ে কর। শুভ খাওয়া শেষ ও উঠে চলে যেতেই পারত প্রতিদিনের মতো। কিন্তু আজ কি মনে হলো, চুপ করে বসল, তারপর বলল, আজকাল এই সোশ্যাল মিডিয়ার জন্য ছেলে মেয়েদের বন্ধুত্বটা খুব সস্তা হয়ে গেছে। তোমাদের যুগে একটা মেয়ের সাথে কথা বলতে 5 বছর লেগে যেত। এখন 5 মিনিটও লাগে না। চেনা হোক অচেনা, প্রোফাইল চেক করে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, অ্যাকসেপ্ট করলেই কথাবার্তা শুরু। প্রশয়, ঘনিষ্ঠতা সবই হয়। কারণ সম্পর্ক গড়তে যেমন সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। ব্লক করে দিলেই হলো। বিয়ে ডিভোর্স সব যেন ড্রাইভিং লাইসেন্সের মতো হয়ে গেছে, স্বাক্ষর কর, অ্যাপ্লিকেশন করো, সার্টিফিকেট পেয়ে গেলেই হয়ে গেল। লম্বা চওড়া ভাষণ শুনে সবাই চুপ করে গেল। ও ঘরে থেকে বেড়াবার আগে আজ আয়নায় মুখ দেখল হঠাৎই। ওর জুলপির কাছে কানের পাশে কয়েকটি চুল বেশ সাদা হয়ে গেছে। ওর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গেলেই মঠ। মঠের সন্ন্যাসীগুলো সবাই নেড়া। ওদের বয়স ঠিক বোঝা যায় না। শুভ মনে মনে ভাবল, নেড়া হবার এটাই অ্যাডভান্টেজ, বয়স বোঝা যায় না। কফি হাউজে ঢোকার আগে একটা টুপি কিনল। পারমিতা আসলো। অভি কফির সাথে স্যান্ডউইচ অর্ডার দিচ্ছিল। ও দিতে দিল না। পারমিতা ওর পাশের বাড়ির মেয়ে, তবুও ওরা দেখা করে গোপনে। কিন্তু তাবলে প্রেম নয়। LICI এজেন্ট পারমিতা ওই একটা দুটো পলিসি করে শুভ ওর কাছ থেকে। ওই টার্গেট পূরণ করতে। ফিক্সড ডিপোজিটের মতো। ফলে রিনুয়াল প্রিমিয়ামের অজুহাতে যে দেখা তেমন নয়। তবু দেখা করে ওরা। আজ ঘুরিয়ে ফিরিয়েও জিজ্ঞেস করে ফেলল পারমিতাকে কবে বিয়ে করবে। পারমিতা জানালো 3 বছর পর। অভির মনে পড়ে গেল ওর দুটো চুল পেকে গেছে। তবু চেষ্টা করেও সরাসরি বলতে পারল না। তুমি কি আমায় বিয়ে করবে? ও ওদের সম্পর্কটা নিয়ে কিছুই বুঝতে পারে না। আজও বিল এসেছিল 79 টাকা, শুভ টিপস হিসেবে পুরোটাই দিয়ে দিচ্ছিল। ওর চোখ পাকানো দেখে প্রথমে 20 দিতে গিয়েও পরে 10 টাকা দিতে বাধ্য হলো। অন্তত পারমিতা ওকে বেহিসাবি হতে দেয় না। শাসনে রাখে, এটাকে ও ভালোবাসা বলে ধরে নিতে পারে না। কারণ একবার ও পারমিতাকে ভ্যালেন্টাইন্স ডেতে দেখা করতে চাওয়ায় বলে দিয়েছিল, ভুলে যেও না, তুমি আমার দাদার বন্ধু। ও স্কুটির চাবি খুলতে যাচ্ছে, পারমিতা বলল, নতুন স্কুটি কিনে একবারও তো চড়তে বললে না তো। শুভ বলল, তোর সময় আছে কিনা জানি না, তাই বলিনি। পারমিতা বলল, তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। তাই আমি তোমার সাথে দেখা করতে এলে হাতে সময় নিয়েই আসি। শুভর মনে মনে লাড্ডু ফুটিল, কিন্তু আফসোস হলো বাইক কিনল না কেন। ওর মনে যা আসে পারমিতাকে তাও বলে দেয়। যদিও জানে না কেন এটা করে। শুভ বলল, জানিস আমার বুলেট কেনার ইচ্ছাই ছিল, তেলের যা দাম, তাই ব্যাটারির গাড়ি কিনলাম। ও বলল, ভালো করেছ। তোমাকে আমি বলেছিলাম আমার বুলেট পছন্দ। বলে, কি বলছো, তোমার বুলেট কেনার ইচ্ছা ছিল? বৌদির ভাইজানও বুলেট কিনেছেন, আমাকে অনেকবার ঘুরতে যেতে বলছে, আমি যাইনি। অপ্রয়োজনে খরচ করাটা আমার পছন্দ নয়।
তাছাড়া যে কোনো মেয়ে স্কুটিতে বসতে চাইবে, বাইকে বসলে তোমরা বারবার ব্রেক মারো কেন সব মেয়েদের? সেটা জানা আছে। শুভ বলল, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এ পিছনের সিটে তুই প্রথম বসলি। মা অনেক দিন দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে যেতে বলছে, কাল নিয়ে যাব। ও বলল, সেটা জানি, ছাদ থেকে সেই দিন দেখলাম ইতু তোমাকে বলল বাস স্ট্যান্ড ছেড়ে দিতে, তুমি দিলে না। অথচ কিছুক্ষণ পরেই দেখলাম তোমার পিছনে বাপ্পাদা বসে কোথাও যাচ্ছে। তবে তোমার মাকে দক্ষিণেশ্বর নিয়ে গেলে আমার আপত্তি থাকতো না বোধ হয়। সময় আজ বড় তাড়াতাড়ি দৌড়ে চলে গেল। যাই হোক, পাড়াতে জানাজানি হয়ে যেতে পারে, তাই ওকে মঠের পিছনে ছেড়ে দিল। ওকে মঠের জানালা দিয়ে দেখল একটা সন্ন্যাসী ধ্যানে বসে আছে, ঠোঁটে একটা মিষ্টি হাসির রেখা। শুভ বুঝতে পারে না এই মঠ বাসিন্দারা অত শান্তিতে থাকে কি করে। লোকজন বলে ধর্ম একটা ব্যবসা, কিন্তু এদের তো কোনো ভক্ত নেই, দানপাত্র নেই, কিভাবে চলে এটা? আজ সোমবার সকাল, রবিবারগুলোতে কাগজ নেওয়া হচ্ছে বোধহয় আজকাল ওই পাত্রীর বিজ্ঞাপনের জন্য। খুব অস্বস্তিতে পড়েছে আজ শুভ। শুভ আজ একটু বিয়ের ব্যাপারে চিন্তিত, কারণ ও দেখল ওর বুকের কয়েকটি চুলও পেকে গেছে। ছোটবেলা থেকেই কোনো প্রশ্ন ওর মনকে বেকুল করলে ও মঠের মহারাজের কাছে চলে যায়। আজও তাই করল। রঙহীন এক পোশাক পরে কাটিয়ে দেওয়া মানুষগুলো জীবনটা যেন চিন্তা শূন্য রঙিন। মহারাজ বলল, দেখ, টেবিলের ওপর একটা বই আছে, নিয়ে আয় তো। বছর 10 আগে ওর ছাপানো একটা কবিতার বই। নিজের লেখা বই দেখে ওর মনটা খুশিতে ভরে উঠল। মহারাজ বলল, বইয়ের নাম রেখেছিস আদর, ছবিটাও তোর আঁকা, ফুলের ওপর প্রজাপতি। প্রজাপতি তো তোর প্রিয়, শুঁয়োপোকা কেমন লাগে? শুভ বলল, কাঁটাগুলোকে সবচেয়ে বাজে লাগে। মহারাজ বললেন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হবার সময় হঠাৎই ও নিজেকে একা করে ফেলে, গুটি করে সারা জগৎ থেকে আলাদা করে নেয়। ওই সময় ও নিজেকে জানে। সাধনা হলো নিজেকে জানা। প্রজাপতির সাথে ফুলের বন্ধুত্ব হয় কেন জানিস? ফুল কারণে অকারণে হাসে। ওর এই নিঃস্বার্থ হাসিই হয়তো প্রজাপতিকে আকর্ষণ করে। মৌমাছিরা মধু সঞ্চয় করে রাখে, যদিও সেটা ওরা পরে দখল করতে পারে কিনা জানি না। তবে প্রজাপতি ওসব করে না। আমাদের মতো নিশ্চিত ভেসে বেড়ায় আকাশে। একা হয়েও আমরা সুখী, কারণ আমরা নিজেদের জানতে চেষ্টা করছি। শুভ কথাগুলো কতটা বুঝতে পারল জানি না, তবে প্রজাপতি হবার ওর বড় স্বাদ। চঞ্চল অথচ ছন্দ আছে ওর জীবনে, কিন্তু কোনো ব্যস্ততা নেই প্রজাপতির। সমাপ্ত।